আমার নবীর জন্মের 6 মাস আগে বাপ চলে গেছেন, জন্মের 5 বছরের মাথায় মা চলে গেছেন, 7 বছরে 8 বছরে দাদা চলে গেছেন। ওই সময় থেকে নিয়ে নবুয়তের গুরুত্বপূর্ণ সময় পর্যন্ত আবু তালেব নবীর পক্ষে থেকে যে ভূমিকা পালন করেছেন, ভালোবাসা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত সবার আগে আবু তালেব জান্নাত পেত। শুধু ভালোবাসা দিয়ে জান্নাত মিলবে না, তার বড় প্রমাণ হলো আবু তালেব। আমার নবীজি দিনের হকটা যখন পেয়ে গেলেন, জাবালে নূর থেকে নূরটা যখন তার সামনে চলে এলো, কোরআনটা যখন পেয়ে গেলেন, কোরআনটা নিয়ে প্রথমে এসে নিজের ঘরের মধ্যে ঢুকলেন। আম্মা জান খাদিজাকে ডাক দিয়ে বলছেন, খাদিজা শোনো, আল্লাহর কালাম আমার উপরে নাজিল হয়েছে, আমি আল্লাহর পয়গাম। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বলছেন, আমার স্বামী গো, 25 বছর বয়স আপনার যখন ছিল তখন আপনি আমার স্বামী, আজকে আপনার বয়স 40 বছর, আমার বয়স 55 বছর। এই 15 বছর আমি আপনাকে খুব কাছ থেকে অবলোকন করেছি, দেখেছি। আমার জানামতে যার মুখ থেকে অযাচিত, অতিরঞ্জিত, অতিরিক্ত কোনো কথা যার মুখ থেকে কখনো বের হয় না, অর্থহীন কথা যার মুখ থেকে একটা দিনের জন্য ভুল করে বের হতে দেখলাম না, যার দ্বারা আমানতের খেয়ানত হতে দেখলাম না, যার মধ্যে মিথ্যার কোনো গন্ধ খুঁজে পেলাম না, যার মধ্যে এমন কোনো ভালো দিক নেই যা খুঁজে পাই নাই। আপনি শুধু আমার স্বামী নন, আপনি যে আল্লাহর পয়গম্বর হবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজার ভিতরে আনুগত্য আছে না নাই? ভালোবাসাও আছে। ভালোবাসা আছে, আনুগত্য নাই, তার কোনো দাম নাই। তবে আনুগত্য থাকলে পরে ভালোবাসা অবশ্যই চলে আসবে, ঠিক কিনা বলেন? চলে আসবে। আমার বন্ধুগণ, আমার নবীজি এমন প্রস্তাব যখন করলেন, আম্মা জান খাদিজা কোনো চিন্তা না করে, কোন প্রকারের শর্ত না জড়িয়ে হাতটা আগায় দিয়ে বাড়ায় দিয়ে বললেন, হে আমার স্বামী, আপনি আমাকে শুনিয়ে দেন, আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিকটাকে আল্লাহ, আসতে বলবেন না কে? আল্লাহ। এই জায়গা থেকে আমরা একটা অন্যতম শিক্ষা নিলাম, এই কোরআনের দাওয়াত বাইরে আগে দরকার না ভিতরে আগে দরকার। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার আহলকে আগে সালাতের জন্য অর্ডার দাও। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিজের, তোমার আকরাবিন যারা আছে, নিকটতম লোক যারা আছে, তাদেরকে তুমি আগে কালিমার দাওয়াতটা দাও, দ্বীনের দাওয়াতটা দাও। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে শিক্ষা দিলেন নবীদের মাধ্যমে। নবীরা বাইরে আগে দাওয়াত না দিয়ে আগে ঘরে দাওয়াত দিয়েছেন, আমরাও দেব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি সেই দাওয়াতটা দিলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করলেন। নবীজির প্রশান্তি চলে এলো, নবীজির মধ্যে একটা মানসিক স্থিরতা চলে আসলো। আরে আমার বাড়ি তো ঠান্ডা হয়ে গেছে, আমার বাড়িটা আলোকিত হয়ে গেছে। আমার স্ত্রী খাদিজা ইসলাম কবুল করেছেন। টার্গেট করতে লাগলেন বন্ধুদের মাঝে। প্রথম বন্ধু, জীবনের শ্রেষ্ঠ বন্ধু, 3 বছরের ছোট বড় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আস্তে করে ডাক দিলেন। ডাক দিয়ে বলছেন, আমার বন্ধু, ছোট্ট থেকে বড় হয়েছি, তোমার চোখের সামনে আমি বড় হয়েছি, আমার চোখের সামনে তুমি বড় হয়েছ, কিন্তু আজকে তোমাকে একটা প্রপোজ করছি, তোমার বিশ্বাস হবে কিনা জানি না, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? সাইয়েদনা আবু বকর চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আমার বন্ধু গো, তুমি যে আল্লাহর নবী হতে চলছো, তোমার চরিত্রটা প্রমাণ করে দেয়। জয় বলে সুবহানাল্লাহ। দেরি হলো না, বুঝতে আর দেরি হলো না, বন্ধু কালিমা পড়ে নিলেন। আমার নবীজির ভিতরে আলাদা একটা শক্তি কাজ করতে লাগলো। কিন্তু আমার নবীজির একটা জায়গায় গিয়ে আমার নবীজি একটু মনক্ষুণ্ণ হয়ে পড়লেন। বললেন, চাচা, আমার জন্য আপনি কত কষ্ট করেছেন। আবু তালেবকে বললেন, ও চাচা, আমার জন্য আপনি দিনরাত পরিশ্রম করেছেন, আমাকে ব্যবসা বাণিজ্য শিখিয়েছেন, আমাকে নিয়ে বিদেশ সফর করেছেন, ভাষাগুলো শিখিয়ে দিয়েছেন, ব্যবসার কৌশলগুলো আমাকে জানিয়ে দিয়েছেন। এত কিছু আপনি আমার জন্য করলেন চাচা,
আপনি একটু ইসলাম কবুল করুন, আমি খুব খুশি হয়ে যাব। আবু তালেব সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে বলে, ভাতিজা মুহাম্মদ, আমার কলিজার টুকরা সন্তান দুইটা জাফরকে দিয়েছি তোর হাতে, আলীকে দিয়েছি তোর হাতে, এই দুইটা আমার আদরের দুলালকে তোর হাতে তুলে দিয়েছে। আমার কালিমা পড়ার কি দরকার আছে? আমি জানি তুই সত্য, এই জন্য সন্তান দুটো তোর হাতে তুলে দিয়েছি। নবীজি মুস্কি হাসি মেরে বলেন, চাচা, আপনার সন্তান দুইটা ইসলাম কবুল করেছে, তারা তাদের কবরে চলে যাবে, আপনি আপনার কবরে যাবেন। তাদের ইসলাম কবুল দিয়ে আপনার কোন প্রকার কল্যাণ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনার আনুগত্য না করবেন। ভালোবাসা শুধু দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আপনাকে দিন মানতে হবে, আপনাকে ইসলামটাকে গ্রহণ করতে হবে। আবু তালেব মুস্কি হাসি মেরে আস্তে করে দরবার ছেড়ে চলে গেলেন। নবীজি তাকে জোড়াজুড়িও করলেন না, কারণ লাস্তা আলাইহিম বিমুসাইতির, কোন দারোগাগিরি করার জন্য রাসূলকে পাঠানো হয় নাই। জোর করে মানুষকে কখনো কালেমা গ্রহণ করানো যাবে না। জোরপূর্বক ইসলাম গ্রহণের কোন তাকিদ ইসলামে নাই। লা ইকরাহা ফিদ্দিন, দিন গ্রহণে কোনো জবরদস্তি নাই। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমার দেশের বহু অন্য ধর্মের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়, আমরা জোর করি নাকি? আমরা জোর করি? আমরা জোর করি। আম্মা জান খাদিজা ইসলাম কবুল করলেন, কিন্তু রাসূল দাওয়াত দিলেন যে চাচা, আপনি একটাবার কালিমার স্বীকৃতি দিয়ে দেন, আর কিচ্ছু করতে হবে না। আবু তালেব জেল পর্যন্ত খেটেছেন রাসূলের জন্য, বয়কট পর্যন্ত থেকেছেন 3.5 বছর। এত কষ্ট করেছেন রাসূলের জন্য। এতগুলো কষ্ট করার পরেও আবু তালেবের কপালে ইসলাম জুটলো না। কেন? কারণ হেদায়েত তো কেউ জোর করে দিতে পারবে না, কারণ হেদায়েতের একমাত্র মালিকানা কার? হেদায়েতটা দিবেন কে? হেদায়েত চাইবো আমরা কার কাছে? ইয়াহদিয়াল্লাহু মান ইয়াশা। এবং আল্লাহর কাছে আমরা প্রতিনিয়ত নামাজের মধ্যে এই দোয়াটা করি, সবাই বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথ দেখায় দাও। কার কাছে চাই আমরা? আল্লাহর কাছে চাই। আমার নবীজি হেদায়েত দিতে পারবেন না, তার বড় প্রমাণ আবু তালেব। আমার নবীজি যখন দেখতে পেলেন আবু তালেব মুমূর্ষ অবস্থায় কাতরাচ্ছেন, ঘরে তিনি শিয়রে, তারা পাশে গিয়ে আস্তে করে রাসূল বসে পড়লেন। বসে পড়ে কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে বলছেন, চাচা, একটাবার আপনি কালিমার স্বীকৃতি দিয়ে দেন, একটাবার আপনি দিন গ্রহণের স্বীকৃতি দিয়ে দেন। পুরো কালিমাও বলতে হবে না, শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকুন বলবেন, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। আবু তালেব বলবেন ভাব। এমন সময় আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা সব কাট্টা কাফেরের সামনে হাজির। আমার নবীজি যখন বলতে নিলেন, সঙ্গে সঙ্গে আবু তালেব বলছে, মুহাম্মদ, আমাকে জোরাজুরি করিও না। আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া আমি অন্য কোন ধর্মকে গ্রহণ করতে পারবো না। মুহাম্মদ, আমাকে এই ব্যাপারে আর জোরাজুরি করতে যেও না। বাপ দাদার প্রতি টান আজকের সমাজেও কিছু লোকের আছে না নাই? আমার বাপও চোর, আমিও চোর, আছে না? আমার বাপ অমুক দল, আমিও অমুক দল। দিন গ্রহণ করতে গিয়ে সবচেয়ে একটা বড় বাধাও কিন্তু এই বাধা, পারিবারিক বাধা, বংশের বাধা। এই সমস্ত বাধাকে সম্পূর্ণ ডিঙ্গিয়ে আনুগত্য করতে হবে কার? আল্লাহর আনুগত্য করতে হবে। আবু তালেব এই কথা বলা মাত্রই নবীজি, সেই সময় হাদিস এসেছে, নবীজি তার মাথা থেকে পা পর্যন্ত তার বরকতি হাত ছুঁয়ে দিলেন এবং বললেন, চাচা, একটাবার কালিমার স্বীকৃতি দিয়ে দেন। শেষ পর্যন্ত যখন অস্বীকৃতি চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, হে রাসূল, আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবি কার হাতে? আল্লাহর হাতে। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিল। জাহান্নামীদের ভিতরে সবচেয়ে কম শাস্তি যার হবে সে হলো আবু তালেব। কিন্তু যখন তাকে প্রশ্ন করা হবে, আবু তালেব, এই জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কার শাস্তি বেশি দেওয়া হচ্ছে? আবু তালেব বলবে, আমাকে সবচেয়ে বেশি দেওয়া হচ্ছে। জাহান্নামের 2টা জুতা তার পায়ে পরিধান করে দেওয়া হবে। সেই গরমে তার ব্রেন পর্যন্ত টকবক করতে থাকবে।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে আবু তালেব রাসূলকে ভালোবাসা উপহার দিয়েছিলেন, সেই ভালোবাসা দিয়ে কোনো কাজ হয় নাই। কারণ আনুগত্যটা জরুরি আগে, আনুগত্যের প্রয়োজনটা আগে। কারণ আল্লাহ তাআলা যে হুকুমগুলো করেছেন সেই হুকুমগুলো মানলাম না, আর রাসূলকে আমি মহব্বত করলাম, সেই মহব্বতের 4 পয়সা দাম আল্লাহর কাছে থাকবে না।